মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে আমরা শুরু করি, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও, মদিনায় মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনায়। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, গরিব দুঃখীর সালাম খানি, এই আশেকের সালাম খানি পৌঁছাই দিও, মদিনায় মদিনায়। এই দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতো আসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ ছিল, বান্দার জিন্দেগির মধ্যে যত সগীরা গুনাহ ছিল,
সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছে কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো বাংলাদেশে করলে অনেকের কষ্ট হয়। বেগানা নারী ছাড়া ভালো লাগে না, বেগানা নারী ছাড়া আনন্দ লাগে না। ওরে যে যাদের সঙ্গে বিয়ে করা যায়, ও মুফতি সাহেব, যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেয়া হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। আজকে যে বাজারে যে সমস্ত মা বোনেদের দেখলাম সবই তো বেগানা নারী। আজকে কোথায় জান্নাতের বাগানে এসে গোনার বোঝা মাথায় লইয়া যায়। এরে মুসলমান, মিথ্যা বলা হারাম, কবিরা গুনাহ। বেগানা নারী চেহারা দেখা হারাম, এ হারাম। বেগানা পুরুষের সঙ্গে দেখা করা হারাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে যদিও কোথাও জান্নাতের বাগান শুনতে পাও গো, যদি কোন বান্দা শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগানের মধ্যে আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে, বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, ওই বান্দার অন্তরের ভিতরে কবরের ভয়, জাহান্নামের ভয়, ওই বান্দার জীবনে মরণের ভয়, ওই বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় খাস তওবা করে গো, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি সুন্দর একটা সুযোগ ভাইরে। আমি ঘুমিয়েছিলাম, এসে আমি মাগরিব পরে ঢুকছি, আলোচনা শুনতেছিলাম। সব বক্তা কিডা কি বলতেছিল, যদিও ঘুমাইছিলাম সব কানে গেছে। বারবার কমিটির লোক ডাকতেছে যে আগামী বছর 1 বছর আর এই মাহফিল হবে না। চিরন্তন সত্য কথা, জোরে বলেন ঠিক কিনা? 1 বছর আজকের এই মাহফিল, 365 দিন পর আবার যদি বেঁচে থাকি দেখা হবে। তো এই গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ যত গুনাহ করেছো, আকাশ থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, সমস্ত গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ আমার জীবনের শেষ রাত, আমার জীবনের শেষ সময়, আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ গো, ওই কবরে আযাব আমি কেমনে সহ্য করব, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব। এই কথাগুলো হৃদয়ের ভিতরে নিয়ে যখন খাস তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। মাহফিলে আসতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? কিন্তু কিছু বেয়াক্কল আছে, এরা মাহফিলে বসতও না, আইতও না, আরো আইব বেজাল বাদাইব, বাজার ঘাটে আইয়া একটু ঠেলা ঠেলি কইরা সব নিয়ে চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? নিকি নিয়ে চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? আহা, বুঝতেছ না? এমন একদিন আসবে কেঁদেও লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা দিন আসবে, সেদিন কেঁদেও লাভ হবে না। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। বর্তমান মুসিবতের জামানা, বিপদের জামানা, এই কোরআনুল কারীমকে নিয়েও বর্তমান ছলনা চলতেছে। এই কোরআনের মধ্যে এখন আলেম উলামা, আমার দেশে অসংখ্য উলামা ইকরাম আছে যারা বলতেছে কোরআনের মধ্যেও জাল, কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল, কোরআনের মধ্যে অধিকাংশ সূরা জাল। তার মধ্যে ছোট্ট একটা সূরা যেটা আমি তেলাওয়াত করেছি, সূরা ইখলাস,
কারণ আমার দেশের সাধারণ মানুষ ইমাম সাহেবের পিছে নামাজ শেষ পড়তে পড়তে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, এ মুসলমান ছোট্ট ছোট্ট সূরা কাউসার, ছোট্ট ছোট্ট সূরাগুলো আয়ত্তে করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় শুনতে শুনতে ইমাম সাহেবের পিছে বুড়াকালি হইলেও দুইটা একটা সূরা মুখস্থ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হয় না? হয় না? এখন মুসলমানদেরকে যারা পূর্তি পূজারি করে, যারা দেবতা পূজা করে গো, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ ভাবে, এদের ধারণা মুসলমানদের যদি শেষ করা যায়, সূরাটা যদি জাল বলা যায়, মুসলমানের এই সূরা ছেড়ে দিবে, ঈমান আনবে দেবতার পরে, ঈমান আনবে গাছের উপরে, ঈমান আনবেন কোথায়? চন্দ্রের উপরে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? একজন। নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ, দ্বিতীয় কেউ নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, দ্বিতীয় ভগবান মানার কোনো প্রশ্নই আসে না। এক আল্লাহর সাহায্য নিই, আল্লাহকে মানি, কোরআন মানি। যারা কোরআন মানো দিলের কান্ডা লাগা শুই না নাও, যারা হাদিস মানো দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ কয় বান্দা দিলের কান্ডা লাগা শোনো, এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। আমি কারোর মুখাপেক্ষী নাই, তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মুখাপেক্ষী কে কে? একটু হাত তোলেন। আমরা মাওলার মুখাপেক্ষী কারা? জোরে বলেন নারায়ে তাকবীর। যদিও আমার দাদু ভাই বলেছে লিল্লাহি তাকবীর, ভেজাল বাঁধানোর দরকার নাই। যদিও আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, মুসলমান শোনো, ভার্সিটিতে লেখাপড়া করেছি, মুসলমান শোনো, তবে ডিগ্রি বড় দর জন্য নয়। এখন আমাদের সময় আছে ঠেলাঠেলি বাদ। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর এটা উচ্চ আওয়াজ, আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দের অর্থ কিন্তু একই। এখন আমরা যারা লিল্লাহি তাকবীর দিই মনে করে এইটা বুঝি এক দল, নারায়ে তাকবীর বললে বুঝি এরা আর একটা দল। তবে যেখানে বলবেন কোরআন, এ মুসলমান শুনে নাও, সেখানে বলবেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ কোরআন আছে নবীর উপরে, ইসলাম আছে নবীর উপরে। যেখানে ইসলাম আছে সেখানে নবী আছে, যেখানে ইসলাম নাই সেখানে নবী নাই। সুতরাং নবীর নামটাও সাথে সাথে লাগাইবেন, গুনাহ হবে না। যদি গুনাহ হয় আমাকে একটা দলিল দেন, জীবনেও বলবো না। জোরে জোরে বল আল্লাহু আকবার। কথা কি বোঝেন? কথা বোঝেন? সাথে সাথে একটু নারায়ে রিসালাত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীর মাধ্যমে তো সব কিছু পাইলাম। কথা বোঝেন নাই? একটু দেখবেন ঠেলা ঠেলি বাপ সব বন্ধ। কথা বোঝেন? আমার আগের বক্তা দেখলাম ইব্রাহিম দিয়ে শুরু করছে ওয়াজ, আখিরি নবীর দুরূদ দেয়া শেষ করছে। ভালোই লাগলো। দেখলাম আমার বাবার প্রশংসা আগে, তারপরে চাচার প্রশংসা। আগে হক কার আল্লাহ, তারপরে কার মা, তারপরে কার মা, তারপরে কার মা, তারপরে কার বাবার। কথা কইতেননি? আমরা কোন নবীর উম্মত? কথা বলেন। ওই নবীর প্রশংসা করলে কি গুনাহ হইব? ওনার প্রশংসা করে আদম নবী, ওনার প্রশংসা করে ইব্রাহিম নবী, ওনার প্রশংসা করে দাউদ নবী, ওনার প্রশংসা করে মূসা নবী, ওনার প্রশংসা করে ঈসা নবী। সমস্ত নবীগণই ওনার প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই নবীর প্রশংসা করছে। আমরা করলে দোষ কি? সব দলের খেলা শেষ। কি
আখির নবীর উম্মতের খেলা শুরু। জোরে বলেন ঠিক কি না? মনে থাকবো? আমি ঠেলাঠেলি চাই না, সব চাই শান্তি। যে কথা বলতেছিলাম মুসলমান শোনে না, দরদি মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো। এই কোরআনের প্রতি তারা ধিক্কার দেয়, কয় কোরআন মানি না। আমার আল্লাহ কি কয় শুনে নেন। আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে? আদম নবী কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাক দে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ এক টাঙ্গাইলের মতো পুরার বাদানের শুই না লাও গো। আদম নবী ডাক দে বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আপনাদের কাছে জানতে চাই, আদম নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? জোরে বলেন, যাবে না থাকবে? এখন আখিরি নবী বলছে, হায়াতি খায়রুল লাকুম। আলেম উলামা যারা আছেন লেখা লন। নবী কয় কি কয়, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও দুনিয়ার মুসলমান শোনো, কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি। এই জন্য উম্মতের জীবন ধন্য। মনে করো না নবী আমগার মতো মানুষ রে মুসলমান। এ দরদি বান্দা শোনো, আদম নবী কয়, রব্বানা যালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী নিজে বলছে, আখিরি নবী বলছে, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, আমিও তোমাদের মতো মানুষ। এই মনে করে যদি নবীর সঙ্গে বেয়াদবি করো, ঈমান যাবে না থাকবে? জোরে বলেন, যাবে না থাকবে? আমার দাদু ভাইয়ের আসুই না লাও গো। এখন এই কোরআন মানবে কারা? আল্লাহ বলে কি বলেন, হুদান লিল মুত্তাকিন। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা কোরআনকে মানে, হাদিসকে মানে, রাসূলকে মানে। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা কোরআনের ভিতরে লোকমা দিতে পারে না। কারণ এই কোরআন শুনলেই মনে হয় পুরাণ। এটা ওই যে আজ পর্যন্ত জেরের পরিবর্তন হয় নাই, জবরের পরিবর্তন হয় নাই, নুক্তার পরিবর্তন হয় নাই। পৃথিবীর কোনো মানুষ পারবে না, কোশ্চিন কালেও পারবে না। পৃথিবী থেকে যদি সব শেষ হয়ে যায়, কোরআন শেষ হবে না। ও মুসলমান, কোরআন শেষ হবে না। শেষ হওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই। জোরে বলেন ঠিক কি না? এত সহজ। সেই কোরআনের ভিতরে লোকমা লাগাইছে, কয় কোরআনের ভিতরে অনেক সূরা জাল। আমাদের মতো মৌলবীরা বলতেছে, বড় কষ্ট লাগে তখনই, আল্লাহ তোদের কি খেয়ে আলেম হইলি। এই জন্য আমি বলি, প্রাথমিক বিদ্যালয় একটা বিদ্যা, হাই স্কুল একটা বিদ্যা, কলেজ একটা বিদ্যা। ওই আপনার ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ইংরেজি যেগুলো অক্ষরগুলো যা পড়েছেন, ওই একই হরফ দিয়া, ওই একই অক্ষর দিয়া ছোট আনেও যা পড়ানো হয়, ডিগ্রি তো তাই পড়ানো হয়। অক্ষর কিন্তু পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। ওই স্বরে আ, সরু আর, হ্রস্বই দীর্ঘই, ক খ, কথা কয় না কেন, এ বি সি ডি, ঠিক না? এখন ছোট ওয়ানে যে এরকম পড়া, এটা কি টুতি এইরকম পড়া? কথা কন। ছোট ওয়ানে পড়ছি আমার, কি কন, সরে মায়াকার র। আর এইবার বড় হয়েছি কইছি আমার। ওই সময় করছি বানান, এইবার পড়ছি মুখস্থ। কথা কইতেন নিরবা। তো পরিবর্তন হয়েছে। এই জন্য আমাদেরকে বিদ্যা অর্জন করতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি কিতাব লিখে বললেন, না তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমার দেশের সমস্ত মানুষগুলো অন্যের পিছে দৌড়াদৌড়ি করে, নিজেকে চিন্তা করে না। আরে নিজেকে, আমি কেন, আমাকে পাঠাইলো? নিজের দিকে তাকাইলে সব গবেষণা আপনি বুঝতে পারবেন দিনে দিনে সব কিছু। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। রহমতের নবী কালেমার দাওয়াত দেয় গো।
রহমতের নবী দাওয়াত দিতে লাগলেন। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ও মুসলমান, অলিদ নামে একজন ভণ্ড প্রতারক, নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন, নাম কি? অলিদ নামে একজন ভণ্ড প্রতারক। উনি একটা মূর্তি বানাইলেন স্বর্ণ দিয়া, বড় একটা মূর্তি বানাইলেন। মূর্তি বানাইয়া প্রতিদিন তারে পূজা করে, দেবতা বানাইয়া আল্লাহর পূজা বন্ধ করে দিয়া, আল্লাহর গুলামি বন্ধ করে দিয়া স্বর্ণের পুতুলের মূর্তির পূজারি শুরু করে দিল। এ অনেক দিন পূজা করতে করতে একদিন গভীর রাত্রে অলিদ ঘুমায় আছে পুতুলের কাছে। পুতুলের ভিতর থেকে আসে অলিদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক, কাজ্জাব, মুহাম্মাদের ধর্ম বাতিল। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহাম্মাদের দলে যারা যাবে এরা ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। ভগবানের মুখে কথা শুই না অলিদ তো বড় আনন্দিত হইলেন। বউকে ডাক দে, কয় বউ তাড়াতাড়ি আয়, মুহাম্মাদের ধর্ম বাতিল। ছেলেরে কয় তাড়াতাড়ি আয়, মুহাম্মাদের ধর্ম বাতিল। বাবারে কয় বাবা তাড়াতাড়ি আসো, মুহাম্মাদের ধর্ম বাতিল। গোটা ফ্যামিলিটাকে মুহাম্মাদের প্রতি বিদ্রোহী শুরু করে দিল। গ্রামগঞ্জে যত লোক ছিল সবাই এসে ডাকিয়া সামনে আনলো। ওলিদ যখন বলে ভগবান তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম সঠিক না দেবতার ধর্ম সঠিক, ভিতর থেকে আওয়াজ আসে মুহাম্মদ একজন বদ মানুষ, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের ধর্ম বাতিল। লোকজন সঙ্গে সঙ্গে ওলিদের পক্ষ নেয়। গ্রামঘাট সব জানাজানি হয়ে গেল। এর স্বর্ণের পুতুল ওলিদের ভগবান কথা বলছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা বাজে লোক, একটা বাজে ধর্ম নিয়ে আইছে। লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। এটা বানোয়াট। মুহাম্মদ কোন নবী টবি না, মুহাম্মদ একটা সাধারণ মানুষ। আল্লাহ বলতে কিচ্ছু নাই, লা ইলাহা, নাই কোন ইলাহ। আরে আছে আমাদের ইলাহ, চন্দ্র পূজা করি, চন্দ্র আমাদের ইলাহ। আমরা গাছ পূজা করি, গাছ আমাদের ইলাহ। দেবতা পূজা করি, দেবতা আমাদের ইলাহ। মানুষ পূজারি করি, এটা আমাদের ইলাহ। পৃথিবীর মধ্যে যা কিছু খোদাকে বাদ দিয়া যত দেবতা আছে সবাই তো আমাদের ইলাহ। খালিদ আমাদের এক নম্বরে ইলাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কি একটা মজার বিষয় শুরু করে দিল। এলাকার সব মানুষদেরকে ডাকিয়া বিশাল একটা মহাসমাবেশ করলেন। মহাসমাবেশ, হাজার হাজার লোক আসলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকেও দাওয়াত দেওয়া হলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডাকতে বলা হলো। খালিদ ডাকতে বলে মুহাম্মদ তোমার ধর্ম সঠিক যদি হয় আমাদের দেবতা বলে দিবে, আর ওই দেবতা যদি তোমার ধর্মের কথা সঠিক বলে আমরা সবাই মেনে নিব। আমার নবীজি চলে আসলেন মহাসমাবেশে। হাজার হাজার মানুষ এসে দাঁড়ায় গেলেন। দেবতা এখন কথা বলবে। খালিদ বলে ডাকতে বলে, খালিদ বলে হ্যাঁ দেবতা বলে দাও। আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের ধর্ম প্রতারক, সে কাজ্জাব, মিথ্যাবাদী। এবার দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আস্তে কইবেন না জোরে কইবেন? মুসলমান কথা কি আমার বোঝেন? মাগুরা জেলার ভাষা আর আপনাদের টাঙ্গাইলের ভাষা এক না।
টাঙ্গাইলের মানুষগুলো টান টুন দিয়ে কথা বলে, এইরকম ভাষা আমি শিখতে পারিনি। যদি কয়েকবার কোনো কোনো আসলে হয়তো শিখে যাব। কথা বুঝিনি। এক দেশের গালি, এক দেশের বলি। উপস্থিত যত মানুষ ছিল, দেবতা ডাকতে বলে, জনগণ শোনো, অলি ডাকতে কাজ্জাব, অলি একটা মিথ্যাবাদী। কারণ মুহাম্মাদের ধর্ম সঠিক, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহর নবী, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, রাহমাতুল লিল আলামিন। সুতরাং একমাত্র বাঁচার উপায় হলো রাহমাতুল লিল আলামিন। প্রতিমা সাক্ষী দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। সুবহানাল্লাহ কইতেন নি? আমি সাক্ষ্য দিতেছি। লোকজন সব দলে দলে কয় খলিদ একটা বাটপার। সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। খলিদ রাগে চোটে প্রতিমাটার দইরে একটা আছার মারছে, এক আছারে ভেঙ্গে খানকান হয়ে গেছে। আল্লাহ নবী দাওয়াত দিলেন, বললেন আমার মেসেজ হলো, আমি রাজত্ব করতে আসি নাই। আমি কি করতে এসেছি? আমি দুনিয়ার মধ্যে এসেছি তোমাদের একটা মেসেজ নিয়ে। আমি তোমাদের ঠক দিতে আসি নাই, আমি তোমাদের কষ্ট দিতে আসি নাই। আমি এসেছি ছোট্ট একটা দাওয়াত নিয়ে। সেই দাওয়াত হলো লা ইলাহা, জোরে বলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন। সবাই মেনে নিলেন। নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। এরপরে ইতিহাস শুনে নেন। নবীজি দেখলেন একটা বিশাল একটা দৈত্য, হাতের মধ্যে খোলা তরবারি, রক্ত বাঁকা তরবারি খানে। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে গো? বলে, হুজুর আমি হইলাম জিন জাতির সরদার, আমি হলাম মুসলিম জিন, আপনার সামনে হাজির হয়ে গেছি। নবী বললেন, কি তোমার হাতে রক্ত মাখা তরবারি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদম নবীর আগে আমারে বানাইছে আমার আল্লাহ। এই মানব জাতি বানানোর আগে একটা জাতি ছিল, সেই জাতি আমি। ওরে আমি আদম থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আখিরি নবী, ঈসা নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, মুসা নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, দাউদ নবী থেকে শুনছি আপনি আখিরি নবী। সমস্ত নবীদের থেকে শুনেছি আপনার প্রশংসা, আপনার গুণগান। ফেরেশতাদের থেকে শুনেছি আপনার গুণগান, আপনার শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথ দিয়ে যাইতেছিলাম, এক বদজিন কাফের জিন ওই খলিদের পুতুলের মধ্যে প্রবেশ করিয়া আপনার ধর্মটাকে নষ্ট করতে চায়, ইসলামটাকে তছনছ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বদজিন কাফের জিনকে আমি এই এক কবি দুই ভাগ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই রক্তমাখা তরবারি আপনার সামনে নিয়ে দাঁড়ায় আছি। এরপরে আমি খুন করিয়া আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি। যখন একটু আগে যখন ওই পুতুল সাক্ষী দিছিল আশহাদু আল্লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সাক্ষীটা পুতুলের ভিতরে থেকে দিছিলাম আমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারণ ইসলামের পর আঘাত আসবে, মুসলমান জাতির কষ্ট দিবে। পৃথিবীর সবাই মানতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমরা জিন জাতি মানতে পারি না, কারণ আমরা মুসলমান। আজকে সেই মুসলমান মার খায় বিশ্বের আনাচে কানাচে, সেই মুসলমান মার খায় আফগানের মধ্যে, সেই মুসলমান মার খায় ফিলিস্তিনের জমিনে, সেই মুসলমান মার খায় আমেরিকার জমিনে, সেই মুসলমান মার খায় আছে বিশ্বের আনাচে কানাচে। কারণ মুসলমানদের ভিতরে কথা নাই, মুসলমানদের ভিতর ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে নবীর ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ না থাকার কারণে গোটা বিশ্বের মুসলমান আজি মার খায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান জাতি থাকার বীরের জাতি,
ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ এইভাবে ইসলামের দাওয়াত প্রচার করলেন। এটা দেখিয়া আবু জেহেলের মন বড় খারাপ। কার? জোরে বলেন কার? অনেক ওয়াজ করব, কথা বলে করে বলবেন, বুঝবেন, উঠাউটি করবেন না, ধৈর্য ধরে বসে থাকেন। কোরআন থেকে কথাগুলো বলবো, সব আস্তে 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 বিশ্লেষণ করে কথা বলবো। আর আপনারা ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। এখন ওয়াজ কেবল শুরু করলাম, রাত কেবল শুরু। ঠিক শুরুর খেপে কিছু মানুষ উঠা শুরু করছিল, তবে ভালো মানুষ, মানুষগুলো ভদ্র মানুষ, ছাতক পাখির মতো বসে আছেন। আল্লাহ যেন রহমত দান করে। আমিন বলেন, আমিন বলেন আরো জোরে। গুনাহ কত করেছি, আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন। বড্ড ভয় করে ভাই, বড্ড ভয় করে। ওয়াজ করি আর চিন্তা করি, এই তিনটে দায়িত্ব যদি কেউ নিত, নাম্বার 1 মৃত্যু যন্ত্রণা যদি কেউ নিত, যে তোর মৃত্যু যন্ত্রণা হবে না। নাম্বার 2 তোর কবরে মুনকার নেকির আসবো না। নাম্বার 3 আমল নামাটা যে তোর ডায়নাতে দিয়ে দিব। আহা, এই তিনটা সার্টিফিকেট যদি কেউ দিত রে, আমার জীবনটা বরবাদ হতো না, শান্তি পেতাম। এই তিনটা চিন্তা নিয়ে বসে থাকি, আল্লাহ মৃত্যু যন্ত্রণা হবেই। কারণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায়, বাহারে শরিয়াত নামে একটা কিতাব লিখলেন। এই কিতাবের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায় বললেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে টান দে ছিঁড়ে, উল্টো দিকে টান দে ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষের গোসল করাইছে মুরব্বীরা, কত মানুষের গোসল করাতে যায় দেখছে পায়খানা করে দিছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, এ ভাই প্রস্রাব করে দিছে, একটা অঙ্গ পড়ে গেছে। তাদের মৃত্যুটা কত যন্ত্রণা, তাদের মৃত্যু কত কষ্ট হয়েছে, এই চিন্তা করতে গেলে বড় কষ্ট হয়। যে আল্লাহ তুমি মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও। একাধিক ওয়াজ করেছিলাম, তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ মানুষের ভয়ঙ্কর বিপদ। এই তিনটা বিপদ কোন দেশে বাস করি রে মুসলমান? আপনাদের বগুড়ার মধ্যে গতকালকে দেখলাম প্রেমিকার জন্য যুবক তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মা জননীকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে রে। কারণ মা বলছে, বাবা বেগানা মহিলার সাথে মিশা যাবে না, ওই মেয়েকে আমি মেনে নিব না রে বাবা। মার অপরাধ, বাবা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছি, তুই নষ্ট হয়ে যাবি, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, এটা আমি চাই না, এটা আমি কখনো চাই না, আমি মা হয়ে মানতে পারি না। গভীর রাত্রে মাকে কুড়াল দিয়া কুপাইয়া মাকে চিরবিদায় করে দিছে। মায়ের লাশটা কেমন সন্তান, মায়ের লাশটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়া সকাল বেলা দরজার মধ্যে 2-1টা কোপ মেরেছে, আলমারির মধ্যে কোপ মেরেছে। লোকজন রে বলে, শোনো রাতের অন্ধকারে ডাকাত এসেছিল, মাকে মেরে ফেলেছে। এমন সন্তান, কেমন সন্তান! আরে ও মুসলমান শোনো, এই সন্তানকে পুলিশে নিয়ে যখন হেফাজতে নিছে, স্বীকার গেছে, আমি একটা মেয়ের কারণে মাকে মেরে দিছি। ওরে মা বাবা যদি দোয়া করে জান্নাত পাওয়া যায়। রাসূল বললেন, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়, কে বানা চায়? নবী বললেন, আজকে তোমাদের বলে যাই, যাদের দুনিয়ার মধ্যে জীবিত, পিতা মাতা যাদের জীবিত, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলছে, জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোর বাবা, আর একটা দরজার নাম তোর মা। খবরদার তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায়,
খবরদার তাদের উ শব্দ করতে দিও না। রাসূল বলছে পিতা মাতার প্রতি একটু শব্দ করবি না। যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কখনো বুড়া বলে ডাকবি না, বুড়ি বলে ডাকবি না। এর মা বাবার মতো দুনিয়ায় কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না, আপন কেউ নাই। মুসলমান শুনে নেন, সাহাবীরা কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাস আগে মারে হারাইছি, 1 মাস আগে বাবারে হারাইছি নবী গো। কেউ বলে 2 সপ্তাহ আগে আমি মা বাবারে হারাইছি। এমন নিয়ামত যদি আগে খবর পাইতাম, যদি এই সংবাদটা আগে শুনতে পাইতাম নবী গো, তাহলে নবী গো এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম না। আমার নবী কয় সাহাবীরা রে, তোরাই শুধু এতিম, আমিও নবী এতিম, আমার মা নাই, আমি নবীর বাবা নাই। আমি যখন 6 মাস যখন মায়ের গর্ভে আমার আব্বা জানছিল বিদায় নিছে, 6 বছর বয়স যখন, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছরে 6 মাস 7 মাস বয়স যখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব, আমার মতো এতিম, আমার মতো এতিম আর দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, তোমার চোখের পানি আমি সইতে পারি না রে নবী গো। আপনার সাহাবীদের চোখে পানি, আপনার চোখে পানি। আল্লাহ বলে জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায় আসো যাদের আব্বা মা নাই তারা যেন দোয়া করে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ এমনি বলে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতা মাতা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, তুমি মাওলা আমাদের সেই রহমতের কোলে তুলে নাও। পৃথিবীর মধ্যে সেই মাকে হত্যা করে, সেই বাবাকে হত্যা করে মুসলমান। প্রতিটা সন্তান বাদান মুসলমান, প্রতিটা সন্তান তার পিতা মাতার প্রতি ও দরদি বন্ধু 14টা হক। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক পিতা মাতার। ও মুসলমান শোনো, এই 14টা হকের মধ্যে যদি একটা হক যদি তোমরা আদায় না করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবা মুসলমান শুনে নাও। আল্লাহর আদালতে ইন্তেকালের পরে বাবা মায়ের মুসলমান, মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে 7টা হক। এই 14টা হক হলো পিতা মাতার জন্যে। এই হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে ওয়ালা আলী সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ মুসলমান,
ওই 14টা হকের মধ্যে বলতেছিলাম 7টা হক হলেন ইন্তেকালের পরে গো। তার মধ্যে 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ বলেন না। পিতা মাতার জন্য কি করা? মাগফিরাত কামনা করা। বাবা মার জন্য মুসলমান সব রেশানি করা। 7 নাম্বার মুসলমান সময় মতো মা বাবার কবরটা জিয়ারত করা। এই দুনিয়ার মধ্যে বিদায়ের পরে আজকে আমরা সন্তান বাবা মারে শুয়ায়া দিয়েছি, এ বাবারা দেখা যায় জানাজা পড়ে কবরে বিদায়ের পরে আর কবরের সামনে যাই না। দেখা যায় মাসকে মাস চলে যায়, যখন ঈদের মৌসুম আসে খবর নিয়ে ইমাম সাহেবের কাছে, আমার আব্বার কবর কোনটা, আমার মার কবর কোনটা, এই কবরটার কথা জিজ্ঞাসা করি। মুসলমান শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথাগুলো আমরা ভুলে গেছি, তাদের খবর পর্যন্ত নিতে পারি না। সেইতে কষ্ট আর থাকতে পারে না। এই দুনিয়ায় এমন মা বাবা দৃঢ় বিদায় হয়ে গেছে রে মুসলমান, এই মা বাবার খেদমত যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আদালতে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি কোরআনের আলো থেকে আলোচনা করতেছিলাম, অল্প একটু টাচতে যায়, তারপরে আমার মেন লাইনে চলে যাব। জীবিত থাকতে 14টা 7টা হক তোমার আব্বা মার জন্য আদায় করা লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানা তোলো গো। যাদের আব্বা মা বেঁচে আছে হাত নামাও। যাদের বাপ মা মারা গেছে তারা একটু হাত তোলেন। বাবা মা দুজনের একজন মারা গেছে একটু জোরে তোলেন। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই মা নাই আমার সাথে পড়েন রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এখন যাদের জীবিত আছে আব্বা মা শুনে নেন 7টা হক। যাদের আব্বা মা জিতা আছে এখনো মরে নাই, 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? জোরে বলে 1 নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আমিন বলেন, আমিন বলেন। কি হওয়া লাগবে? শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কখনো বাবা মাকে ধমক মেরে কথা বলা যাবে না। যখন আব্বা ডাক দিবে রুহুল আমিন, মাথাটা নত করে সামনে দাঁড়ায় যাবেন, হাজিরা দিবেন আব্বা। যখন ডাক দিবে রুহুল আমিন, ডাক দিয়ে বলবেন আম্মু কি বলতেছেন বলেন, মাথা উঁচু করে কথা বলা যাবে না। তাদের এমন শ্রদ্ধা করতে হবে, এমন নমনীয় বিনয় হতে হবে আব্বা মার কাছে। কখনো জোরে আওয়াজ দিয়ে কি এরম কর্কশ ভাষায় বলা যাবে না। আদবের সঙ্গে ডাকার আগে আগে হাজির হয়ে যাও, এমন শ্রদ্ধাশীল হবে না মুসলমান। দেখা যায় শাশুড়িকে 3 বার সালাম করো, শ্বশুরকে 3 বার সালাম করো, আরে আব্বা মারে একবার বাবা মা বলে ডাক দিতে পারো না। এই দুনিয়ার হক আদায় করা না করার কারণে দুনিয়া থেকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এরে মুসলমান, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে যাই। 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে সারা পৃথিবী একদিকে আব্বা মা একদিকে, মন থেকে ভালোবাসবেন, প্রাণ থেকে ভালোবাসবেন, এমন ভালোবাসবেন আব্বা মারে পৃথিবী সারা পৃথিবী একদিকে যদি আপনার দিয়া দেয়, আর একদিকে যদি আপনার মা, আর একদিকে যদি আপনার বাবা থাকে রে, পৃথিবীর বুকে পৃথিবী চাই না, 7 রাজার ধন চাই না, মা বাবারে চাই। জোরে বলো ঠিক কিনা। এমন ভালোবাসবেন মা বাবা খাইতে চায় না, মা বাবা আপনার কাছে পড়তে চায় না, দুনিয়ার সরং বানা সরং তামাশা করতে চায় না। এ দুনিয়ার মানুষ মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে স্থান হলো পিতা মাতা। ওরে দুনিয়ার মানুষ আমার আল্লাহর হুকুম যেমনে পালন করি, মায়ের হুকুম বাবার হুকুম পালন করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান 3 নাম্বার হলো
সর্বদাই তাদের সঙ্গে তাদের কথা মেনে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা যখন যে হুকুম দিবে, যদি বলে বাবা ডান দিকে যাস না যাবা না, বাম দিকে যাস না যাবা না, এই কাজ করতে হবে বাবা, করবা না। কারণ সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মা কি বলছে, দুনিয়ার যে যা বলে, বিবি কি বলল শোনার সময় নাই, ভাই কি বলল শোনার সময় নাই, দাদা কি বলল শোনার সময় নাই। আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা কি বলতেছে এটা শোনার দরকার আগে, এটা মেনে চলতে হবে আগে। যদি পৃথিবীর মধ্যে কোনো সন্তান এই মা বাবার কথা মেনে চলতে পারে, দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, 3 নাম্বার, ও মুসলমান শোনো, 4 নাম্বার, সর্বদাই তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খেদমত করা লাগবে, সন্তানাদের খেদমত করা লাগবে। কত ভালোবেসেছিল রহমাতাল লিল আলামিন। একদিন একটু মজলিসের মধ্যে রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে আসলেন। আমার নবীজি উঠে দাঁড়াইলেন, মাকে দেখে শুনে নেন বাবা। দুধমা এত গর্ভধারিণী মা না, দুধমা উঠে দাঁড়াইলেন। রাসূল তার গায়ের চাদর মুবারক, রুমাল মুবারক বিছায়া দিলেন। রাসূলুল্লাহর উরুতের উপরে ভর দিয়া আম্মা যে মুসলমান হালিমাতুস সাদিয়া বসলেন এবং কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূলের থেকে যখন দূরে চলে যেতে লাগলেন, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মায়ের দিকে তাকায় আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক মহিলাকে তো চিনলাম না। আমার নবী বলে, সাহাবীরা রে, উনি আমার দুধমা। আরে আজকে আমাদের জন সেই মাকে হত্যা করা হয়, জবাই করে সেই মাকে টুকরা টুকরা করে কাটা হয়। চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করেছে কেটে। আর এই বগুড়ার জমিনে দেখলাম মাকে কেটে জবাই করে রাখছে ফ্রিজের মধ্যে। আরে মা বাবা এমন দরদি, দুনিয়ার মধ্যে বিবি যদি মারা যায় বিবি পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায় রে, এমন দরদি পৃথিবীর মধ্যে আর পাবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দেশে অনেক আলেম খেদমতের কথা বলে, মা বাবার কথা বলে কান্দে, অথচ দেখি বিদেশ মা ঢাকা শহরে এসি বাসা নিয়ে রয়েছে। এই শীতের রাত্রে মা ঠান্ডা পানি দজু করে নামাজ পড়ে। কত আলেমের বাবা মা বুড়াকালে বাজার করতে পারে না, কষ্ট করে চলে। আলেম সাহেব কয় টাকা দিলেই চলবে না, না ওরে এমন দুঃখিনী মা আর সারা তুমি যেও না। মার খেদমত করেছে সাহাবীরা, মার খেদমত করেছে আল্লাহর নবীরা, মার খেদমত করে চলি আল্লাহ গণ। আমি আস্তে আস্তে আলোচনায় যাবো রে বাবা যদি সময় পায়। 5 নাম্বার হলো মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার হলো তাদের প্রয়োজন কি বলার আগে বুঝতে হবে রে মুসলমান। বাজারে যাচ্ছেন, মা জননী পান খায়, যদি 1 বিড়ে পান নিয়ে এসে মার হাতে দেন, ওরে সারা রাত ভরে কি অপব্যবস্থা আছেন গো। দুঃখিনী মা যায় না মাঝে যে বলবে আমার খোকা পান আনতে বলে নাই, বাবা যেটা পছন্দ করে সেটা আনো। মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করো। কখন কি লাগবে বাবা মা যেন বলা লাগে না। মা বলবে বাবা তোর কি লাবাদান, মাকে যে বাজারে যাও ডাকতে বলো, মা তোমার কি লাগবে, বাবা গো তোমার কি লাগবে বলো। তোমার প্রয়োজনীয়তা পূরণের জন্য মা যেন বলতে না হয়। কি কি লাগবে, যে শীত আসছে আপনি মার জন্য ভালো একটা কম্বল কিনে দেন, শীত আসছে মার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। এই যে শীত আসছে মুসলমান, আগেই বাবার জন্য পোশাক, মায়ের জন্য পোশাকগুলো ক্রয় করেন, সুন্দরভাবে যে পোশাকগুলো আছে গোছায়া দেন। আপনারা রাত্রে বেলা বুড়া মানুষ
এই মা বাবা বুড়া মানুষ আর বুড়া মানুষের খিদে লাগে, একটু খাবারের ব্যবস্থা, কিছু ফল এনে দেন। কিছু পারেন না, ওরে মুসলমান কিছু 1 কেজি মুড়ি এনে দেন। দরকার নাই এই খেদমত, আপনি টাকা নাই, গরিব মানুষ, পোয়াটা খানেক মুড়ি বাজিয়া মাকে বলো, মা বাবা গো তোমরা বুড়া মানুষ, রাত্রে উঠলে খিদে লাগতে পারে, এটা তুমি খেও মা, পানি খেও। ওই মা হাত উঠায় দোয়া করবে, ফজরের নামাজ পড়ে, আল্লাহ আমার কলিজার টুকরা কত খবর নেয়, খোঁজ নেয়, এই বাবারে তুমি জান্নাত দিয়া দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বড্ড কষ্ট হয়, ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, ওরে বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। যুবকরা শোন, টাঙ্গাইলের যুবকরা শোন, মা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে সম্পদের মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে দুনিয়ায় জান্নাত পাওয়া যায়। কোন মুন্সির দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন পীরের দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন মোল্লার দোয়া কবুল হবে কি জানি না। ওরে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, সন্তানের জন্য এই দোয়া বিফলে যাইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বড় কষ্ট এগুলো, মানুষের কালচার এত খারাপ। এ মুসলমান 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আব্বা মা জীবিত আছে তাদেরকে আমি বলতেছি, শোনো, তাদেরকে সুখে রাখতে, শান্তিতে রাখতে হবে। আব্বা জান সুখ পাইলো কি বললে? বাড়ি যায় সালাম দিল, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা জান আমি ভ্যানে গেছিলাম, 200 টাকা আদায় মারছি, ভাড়া মারছি, আব্বা তোমার জন্য একটা পাউরুটি আনছি, একটা বিস্কিট আনছি, আব্বা খেয়ে নাও। তোমার ছেলের কথা, ছেলের জন্য মজা কিনিয়া পকেটে রেখে দাও রে, তোমার আব্বাও তো একদিন তোমার জন্য রেখেছিল। মেয়ের জন্য মজা কিনে রেখে দাও, তোমার মাও তো একদিন কেউ একটা ফল দিলে খায় না, কোমরে গুজে রাখছে, আসলে বেঁধে রাখছে। তুমি যখন খেয়েছ মা মিষ্টি হাসি দিছে, আজকে কেন সেই বুড়া মারে, সেই বুড়া বাবারে তুমি অবহেলা করো, তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারো না। কোন জিনিস করলে শান্তি পায়? তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঠিকভাবে চলো, বাবার মনে বড় শান্তি লাগে, ঘুমাইতে শান্তি পায়। রাত্রে ঘুমায়া তোমার মাকে ডাকতে বলবে, ও রুহুল আমিনের মা আমি বড় শান্তিতে ঘুমাই, আমার কলিজার টুকরা ফজরের ঈশার নামাজ পড়ে ঘুমায়া গেছে। আর তুমি যখন রাস্তায় টুকায় গিরি করে বেড়াও, ওরে মদ গাজার মধ্যে খেয়ে বেড়াও, বাবা ডাকতে বলে, কোন পাপ করেছিলাম রে এমন একটা সন্তান হয়েছে। ওরে রাত্রে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। ওরে গত মাসে দেখেছিলাম এক বুড়া বাবা তার মদখোর সন্তানের কুবায় হত্যা করেছে, আর বলছে, পুলিশ ভাই আমারে নিয়ে যাও, কারণ আমি একটা রাত ঘুমাইতে পারি নাই, কোথায় মদ খেয়ে পড়ে থাকবে, কে মারবে, আর কে আমার সন্তানের মারবে। আমি বুড়া মানুষ, আমার সন্তানের গায়ে চড় দিলে কলিজার মধ্যে লাগে, ওই আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি। ওই মরা লাশটা ধরে ডাকতে বলে, বাবা আমি তোর মারতে চাই নাই রে, আমি তোর মারতে চাই নাই, কারণ তোর জন্য একটা রাত ঘুমাইতে পারি নাই, একটা দিন ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, একটা দিন তোর জন্য আমি রোজা ঠিক মতো করতে পারি নাই, কারণ তোর টেনশনে তোর মা ঘুমাইতে পারে নাই, আমিও ঘুমাইতে পারি নাই, তোরে হত্যা করে আমি জেলে যা ঘুমাইব। এই দুনিয়ার মানুষ শোনো, শোনো, আমার নবীজি বলছে তোমাদের পিতা মাতার সুখে শান্তিতে রাখতে হবে রে। মা কি দিলে সুখ পায়?
বাবা কি দিলে সুখ পায়, এই চিন্তাধারা আমাদের মধ্যে যদি না থাকে রে মুসলমান, এই গবেষণা যদি তুমি না করো, আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা। এটা পাখার ব্যবস্থা করেন। মা বাবা তোর আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করহ যতন। ওর মার কলি যাই দুঃখ পেলে আল্লাহ সহে না। বলো মার কলি যাই দুঃখ পেলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবা তোর আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। ওরে মার কলি যাই দুঃখ পেলে, মার কলি যাই দুঃখ পেলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে। মা বাবারে কষ্ট দিলে তোর নামাজ রোজা যাইবি ফলে। আরো জোরে বলেন মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে। ওরে মার কলি যায় আঘাত দিলে, মার কলি যায় আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, যোগাযোগ করতে হবে। তুমি চাকরি করো, বিদেশের মাটিতে আসো, বইয়ের লগে সারা রাত ভরে সিটিং করো, বইয়ের সাথে সারা রাত ভরে গল্প করো। একবার ফোনটা দিয়া যদি বলো মা, ফোনটা দিয়ে বিবিরে বলো বিবি আগে আমার মা রাতে দে, আমার বাবা রাতে দে। আমরা অধিকাংশ ছেলেরাই ভুলটা করে থাকি রে। চাকরি করি, বিবির লগে কথা কই, ছেলের লগে কথা কই, মাল লাগে কথা কর সময় পায় না, বাবার লগে কথা বলার সময় পায় না। আমি বারে বারে বলে যাই যুবক রে, বাজারে গেছিস সারাদিন আসিস নাই, ফোনটা দিয়ে বিবিরে বলিস আসতে পারবো না। ওই ফোনটা দিয়ে মারে বল বিবিরে ডাক দে, ক বিবি আমার মারে দে। দুঃখিনী মা কিন্তু সারাদিন পথের দিকে তাকায় থাকে কখন বাসা আসবে। যদিও আলাদা খায়, যদিও সন্তানের খাবার খায় না। বারবার জিগাই, তোমার বিবির জিগাইবে বৌমা আমার সন্তান কোথায় গেছে, টিপ নিয়ে কোথায় গেছে। ওরে আমার সন্তান সকালবেলা অটো নিয়ে বাইর হলে এখনো আসে না, সকালবেলা বাজারে গেছে এখনো আসে নাই। তোমার বিবি কয়বার মনে করবে, তোমার মা দুঃখিনী মা যতবার মনে করবে এতবার পৃথিবীর কেউ মনে করবে না। ছেলে বলবে বাবা কি আনছো, বেবি বলবে কি আনছো, মা বলবে বাবা এত দেরি হলো কেন, ও বাবা তোর এত দেরি হলো কেন। এই জন্য সময় মতো মা বাবার সঙ্গে আমাদের মুসলমান সাক্ষাৎ করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বাজার থেকে বাড়ি আসছো, আগে মার কাছে যাও, বাবা ঘুমায় আছে, বাবা বিছনায় পড়ে আছে, যা সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা আমি বাজারে গেছিলাম। মাকে বলো মা বাজারে গেছিলাম। আমি অনুরোধ করি সাক্ষাৎ করো, যত সাক্ষাৎ করো যতবার মার দেখবা একটা কবুল হজের সব লেখা হবে। মার মুখের দিকে যতবার তাকাবি ততবার তো নেক আমল হবে। মা বাবার মুখের দিকে যতবার তুই তাকাইবি সালাম দিবি
ততবার একটা করে কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হবে। এই নিয়ামত যারা হারিয়ে ফেলেছি রে মুসলমান, এই নিয়ামত যাদের দুনিয়ার মধ্যে আছে, আমরা সবাই তাদের হক আদায় করতে চাই কি চাই না? অনুরোধ করব, যখনই যেখানে যান, যাদের আব্বা মা জীবিত আছে, আগে ছেলে ফোনটা দিলে, বাবা তুমি ফোন দিচ্ছ, তোমার দাদির কাছে যাও নিয়ে, দাদির কিরে বাজার কে এসে, আমি পৌঁছে গেছি, এইবার তোমার বোন লগে কথা কও, ছেলের লগে কথা কও। আব্বার কাছে খোঁজ না, আব্বা কোথায় গেছে, মা কোথায় গেছে, খবর নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমার নবী জানায় দিছে যে এই 7টা হকের একটা হক যদি আদায় না করতে পারে, আল্লাহর আদালতে কোন সন্তান জবাব দিতে পারবে না। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। একটু যাইয়া খবর নিবেন, অনুরোধ করব সবাইকে, যেখানেই থাকেন না কেন, যে হালাতেই থাকেন না কেন, আব্বা মার খবর নিবেন। যাদের বেঁচে আছে, এখনো সময় আছে, জান্নাত তোর মায়ের পাত তলে, জান্নাত তোর মার কাছে, বাবার কাছে আদায় কর। কারণ এই দরদি বান্ধব যেদিন হারিয়ে যাবে, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, যাদের দাঁত নাই তারা বোঝে, এই কষ্ট বোঝে। এই জন্য যাদের আছে এখন আমরা বুঝতেছি না। রাত্রে যে পায়ে ধরবেন, আজকে পার পড়ে যাবেন। যাদের আব্বা মা জীবিত আছে, আপনারা দৌড়ে যে মার পা জড়ায় ধরবেন, ধরে কানবেন, মা গো আমার মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও। আল্লাহ নবীর সাহাবা আলকামা নামের একজন নবীর সাহাবী ছিল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে গো। রহমতের নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায়, কিন্তু মৃত্যু হয় না, কালেমা পড়তে পারে না। আমার নবী কয়, সাহাবীরা রে তোরা যা, তাড়াতাড়ি যা, আমার আলকামার চারিদিকে বসিয়া দাঁড়াইয়া দোয়া পড়, তার জন্য মাগফিরাত কামনা কর, তার জন্য দোয়া কর, তার জন্য যেন জবান দিয়ে কালেমা বাইর হয় গো। সাহাবীরা দোয়া করে ফিরে চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা বড় মৃত্যুর যন্ত্রণায় আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোর মৃত্যু হয় না, কালেমাও কপালে জোটে না। আমার নবী কয়, আলকামা এমন কি অপরাধ করেছে? নবী দোয়া করে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, তুমি আমার আলকামার গুনাহগুলো মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি আপনা মাইলান, আজকে আপনার দোয়া কবুল করতে পারছি না। এরা নবীর দোয়া ফেরত দেয়। আমার আল্লাহ ডাক দে কয়, হাবিব রে হাতটা নামায়ালান, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জিন্দা, তার মা জিন্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন কয়, নবী গো হাতটা নামায় না, আজকে কবুল হইতো না, কারণ এখনো দুনিয়ার মধ্যে তার মা জিন্দা আছে। রহমতের নবী দৌড়াইয়া চলে আসলেন আলকামার বাড়ি, আয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? কয়, মাগো আমি রাহমাতাল লিল আলামিন, আমি আমার আলকামার, আমার নবী, আলকামার নবী তোমার নবী। আমার আলকামা দুনিয়ায় কি অপরাধ করছে? আমার নবী কাঁদতে স্যার বলতেছে, মাগো আমার আলকামা কি কোনো অপরাধ করছে? আল্লাহ নবী ডাকতে বলে, মা জনম দুঃখিনী মা গো, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি দুনিয়ায় এত বড় অপরাধ করেছে, কোন অন্যায় করেছে? আপনি আমার আলকামারে মাফ করে দেন, আমার আলকামারে আপনি মাফ করে দেন। মা ভিতর থেকে ডাকতে বলে, হে দয়ার নবী, মায়ার নবী, ওরে আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা, বুকের ভিতরে বড় যন্ত্রণা। আমার নবী বলে, মা গো কি হয়েছে বলো? বলে, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই,
তবে আমার মনের ভিতরে ব্যথা, সারা জীবন সে বোর পরামর্শ শুনতো, খালি বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। আমার যুবক বাবারা বিয়ে করেছ, ওরে কত ছেলে বাপ মারে থুইয়া টাঙ্গাইল টাউনে বাসা নিয়ে আসো। বউ বলছে তোর মার সাথে খাবো না, বিবি বলছে তোর বাবার সাথে খাবো না। আমি কই বাবা বউ ছেড়ে দে, বোর দরকার নাই, বিবির দরকার নাই রে, বিবির দরকার নাই, ওই মায়ের দরকার, বাবার দরকার। আলকামার মা ডাকতে বলে নবী গো, আমার সারা জীবন আমার সন্তান শুধু বোর পরামর্শ শুনতো, আমার কোনো কথা রাখতো না, কথা শুনতো না। এই জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি অন্তরের ভিতরে ব্যথা পেয়েছি, আমি ওরে মাফ করতে পারবো না। আজকে আমার যুগের ছেলেরা সব বোর পরামর্শ, বউ যা বলে বোর কথা হই না, মাকে গালি দেয়, বাবারে গালি দেয়। এ যুবক ভাই, একদিন তুমিও বাবা হবা, তুমিও মা হবা, সেদিন তোমার ওই ছেলে বেবিটার বউ যেদিন তোমার মুখের উপরে কথা বলবে, কলিজার ভিতরে কত আঘাত লাগবে, সেদিন তোমরা বুঝবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কোনোদিন অপরাধ করে নাই, নামাজও ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, সব ভালো করতো, কিন্তু সে আমার কথার কোনো মূল্যায়ন করতো না। এই যুবক শুনে নে, আমার কথার কোনো মূল্যায়ন করতো না। রাসূল বললেন, মা গো, সন্তান ভুল করেছে, মাফ করে দাও। কয় না, আমি মাফ করতে পারবো না, আমার কষ্ট লাগছে, সারা জীবন বোর কথা শুনছে, আমার কোনো কথা আসে শোনে নাই, কোনো পরামর্শ শোনে নাই। আমার নবী কয়, মা গো, যদি মারা যায় কালেমা বিহীন জাহান্নামে চলে যাবে। কয় যাক। নবী বললেন, সাহাবীরা তোমরা খড়ি নিয়ে আসো। খড়ি নিয়ে আসা হলো, খড়ির মধ্যে চিতা সাজানো হলো, সাজায় আগুন ধরানো হলো, বিশাল আগুনের কুণ্ডু জ্বালানো হলো। এইবার আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের ভিতরে দিবে, আমার নবী কয়, সাহাবীরা রে, তাড়াতাড়ি আমার আলকামার দেহখানা নিয়ে আগুনে পুড়াইয়া দিতে হইব। আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যাইতেছে, ভিতর থেকে এমন একটা চিৎকার মারছে, মা, এ আল্লাহর নবী, আল্লাহর নবী রে, আমি মা। ডাকতে বলে, মায়ের নবী, আমি জনম দুঃখিনী মা, আমার সামনে কলিজার টুকরে আগুনে ফেললে আমি সইতে পারবো না। আরে আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়ে ছটফট করবে, আমি কেমনে মেনে নিব রে? সারা জীবন যা অপরাধ করেছে আমি দুঃখিনী মা, সব মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকতে আমার কলিজার গায়ে যে টুকা লাগে, দেখেন সন্তান মারা গেলে কেমনে মা আসারি পিছারি করে, আল্লাহ আমারে কেন নিলা না, আমারে কেন নিলা না, আমার মা বাচ্চারে নিয়ে গেলা, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। মা বাবার কান্না দেখেছি অনেক জায়গা। আমার এলাকায় একটা মাত্র সন্তান, 4টা মেয়ে, একটা ছেলে। এই দুনিয়ার মধ্যে মা বাবা, সন্তান পানিতে পড়ে মারা গেল, বাবাটাও পাগল, মাও পাগল, ঘরের বাইরে হয়ে গেছে, ঘরের বাইরে হয়ে গেছে, একদম রাস্তায় রাস্তায় পাগলামি করে বেড়ায়। জিগাইলে কয় আমার উবাইদুল্লাহ কই, যখনই তারা জিগাইবেন কয় আমার উবাইদুল্লাহ এনে দাও না, মা কয় আমার উবাইদুল্লাহ এনে দাও। পৃথিবীতে জনম দুঃখিনী মার মতো এত বড় নিয়ামত পৃথিবীতে কেউ হবে না, হওয়া সম্ভব না। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা। এরে আমি যদি যাই গো মারা, ও গো আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে।
মহব্বতে বলেন, ওরে আমি যদি চাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছায় দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, একটু মহব্বতে বলা যাবে না? ছোট ভাই দাবি করছে গজলটা গাওয়ার জন্য, বলেন, ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের মায়ের দেখার আশায়, আমার মায়েরই দেখার আশায় দাবি করে গেলাম, লাশটায় আমার পৌঁছায় দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই রে কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন। মায়ে দেখলে আমার শেষ মুখখানি, ওরে মায়ে দেখলে আমার শেষ মুখখানি, শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। কত মানুষ বিদেশে মারা যায়, সরকারের কাছে দাবি করে, মাননীয় সরকার আমি কিছু চাই না, আমার বাচ্চাটারে আমার দেশে পাঠায় দেন, আমি শেষ বিদায় দিব, আমার বাচ্চাটার মুখ দেখবো, মাটি দিব। বাড়ি বেচা ঘর বেচা টাকা পাঠায় লাশ নিয়ে আসে বিদেশ থেকে। জোরে বলেন ঠিক কি রে? আরো জোরে বলেন ঠিক কি রে? ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না কাফন, আমার দিও না কাফন। আমার একটি নজর দেখলে মায়ে, আমার একটি নজর দেখলে মায়ে, সুখ পাবে মার কলিজায়। মায়ে একটি নজর দেখলে আমায়, ও মায়ে একটি নজর দেখলে আমার, সুখ পাবে মা কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায়। আমি যদি যাই গো মরে, ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। আরে লাশটায় আমার
মাসলাত আদায় করিয়া ফেলবে চোখের পানি। মাফ কর গো খোদায় আমার সন্তান অপরাধী, আমার সন্তান অপরাধী। মা নামাজ পড়ে হাত তুলিয়া করবে ফরিয়াদ, দিও আল্লাহ ওই সন্তানে দিও গো নাজাত, ও গো দিও গো নাজাত। ও ভাই এমন মায়ের চরণ তলে, ও ভাই এমন মায়ের চরণ তলে জান্নাত মেলে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলে, বলো লাশটায় আমার পৌঁছাই। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আমার লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে এমন দরদি, এমন বান্ধব আর হবে না। এই পৃথিবী থেকে বিদায়ের পরে ছাত্রা হক যাদের আব্বা মা নাই, বাবারে যাদের আব্বা মা নাই একটু হাত তুলে দেখা, জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এর এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাদের জন্য এক নাম্বার হলো মাগফিরাত কামনা করা। কি করা? মাগফিরাত কামনা করা। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, অনেক ছেলে আছে হাত উঠায় না, অনেক ছেলে আছে তাদের জন্য দোয়া করে না, মাগফিরাত কামনা করে না। রাসূল বলছে যখন আব্বা মা মারা যাবে তোমাদের জন্য 7টা হক, এই 7টা হকের এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদাই মানুষের কাছে যায় বলবেন ভাইজান আমার আব্বার জন্য একটু দোয়া করে। এখানে আসা পর অনেকেই বলছে ভাইজান আমার আব্বার জন্য দোয়া করবেন। যে বাড়িতে খাইতে গিয়েছিলাম আমার ভাইয়ের বাড়িতে, তার বড় ভাই তারাও বলছে ভাইজান আব্বা আমাদের জন্য দোয়া করবেন। দুনিয়ার দরদি বান্দা শুইনা নাও, 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান, তাদের জন্য কি বলতে হবে? সব পৌঁছাতে হবে, জোরে বলো মারহাবা। যত পৌঁছানো যায়, কারণ মৃত্যুর ফলে আর তার কোনো আমল করতে পারে না রে। মৃত্যুর পরে 3টা জারি থাকে। 1 নাম্বার হলো নেক আমল, কবরে যায় কাজে লাগে। 2 নাম্বার হলো নেককার সন্তান। তুমি নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহর দরবারে, বাবা শান্তি পাবে কবরে। তুমি কোরআন তেলাওয়াত করে দোয়া করো মার জন্য, শান্তি পাবে কবরে। তুমি দান দেয়ান করো বেশি বেশি করে, এই যে মাদ্রাসাগুলো আছে দান দেয়ান করলা, নেকি পাবা কবরের মধ্যে, তোমার বাবা মা কবরে সব পাবে। ও দরদি বন্ধুরা শুনে নাও, জোরে 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 চিল্লায় বল আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, তুমি কি করো? তুমি যত নেকির কাজ করতে পারো, সব রওশানি করতে পারো, ততই তোমার আব্বা মার কাজে লাগবে। নাম্বার 2 নেককার সন্তান। নাম্বার 3 হলো সদকায়ে জারিয়া, যেটা আপনি দান দেয়ান করে গেলেন, মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ মানুষের উন্নয়ন প্রকল্পের কাজ করলেন, দুনিয়ার মধ্যে অসহায় মানুষের খাইতে দিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন, এই নেকিগুলো আব্বা মা কবরে শুয়া পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার হলো তাদের সাথী সঙ্গী আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জোরে বল আল্লাহু আকবার। এখন আব্বা মা মারা গেছে, আব্বার ভাই বাতি আত্মীয় স্বজন, চাচা চাচি, মা বাবার আত্মীয় স্বজন, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার মা কবরে শুয়া কষ্ট পাবে। আপনার মায়ের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মায়ের দাদার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার বাবার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মা কবরে শুয়া শুয়া কষ্ট পাবে, আপনার বাবা কষ্ট পাবে। এই জন্য তাদের যত আত্মীয়স্বজন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। তাদের সঙ্গে আত্মীয়স্বজনদের সঙ্গে সাহায্য সহযোগিতা করা লাগবে। এখন আমার আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে তারা গরিব থাকলে তাদের সাহায্য করা লাগবে, তারা যদি বিপদে পড়ে তাদের সাহায্য করা লাগবে। এখন অনেকে আব্বা মা মরে গেলে আর আত্মীয় চেনে না, ওই মামা বাড়ির আত্মীয় চেনে না, ফু বাড়ির আত্মীয় চেনে না। শুনে নাও, যদি কোনো অসহায় মানুষ থাকে তাদের সাহায্য করতে বলেছে আমার নবী বলছেন, আমার নবী বলছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, তারা যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহু আকবার বলেন না। চতুর্থ নাম্বার, যদি তারা ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে মুসলমান শরীয়ত মোতাবেক। 5 নাম্বার মুসলমান শোনো, 6 নাম্বার হলো তারা ওসিয়াত মসিয়াত করে পুরা করতে হবে। যেগুলো ওসিয়াত শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, মৃত্যুকালে বলে বাবা এই কাজটা করো, সেটা পালন করতে হবে। অনেক ছেলেরা আছে কয় মরার সময় আব্বা বলছি এটা দেব না। অনেক বাবা বলে বাবা অমুক জমি খান মাদ্রাসায় দিস, অমুক জমি খান তোর দাদারে দিয়ে দিস। যদি বলে 10,000 টাকা অমুকরে দিস। এত টাকার এমন কৃপণতা হয়ে গেছি, বালহুয়া কিলাপ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আমাদের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, আমরা তেমনি দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়। আব্বা মার ওসিয়াত পালন করি না। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। এ মুসলমান, মৃত্যুকালে যেটা করে যাবে বলে যাবে আব্বা মা, সেগুলো আমাদের পালন করা আমাদের জন্য অজীব হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তাই বলে আবার আব্বা যদি বলেন বাবা আমি মরার পর ওই জমিতে একটা মূর্তি বানাস, যাবে না করা। আব্বা যদি বলে আমি মরার পর আমারে পুজো করিস, যাবে না। আব্বা যদি কয় আমি মরার পরে আমার আগুনে ফুরায় দিস, যাবে না। যেগুলো শরীয়ত মোতাবেক শরীয়তে নিষিদ্ধ আছে, এগুলো যদি হয় মানা যাবে না, না মানলে গুনাহ হবে না। তবে শরীয়তের মধ্যে যেগুলো পড়ে শরীয়ত মোতাবেক, এগুলো বাবা মার ওসিয়াত গুলো পালন করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে, 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সময় করে সময় মতো যখনই সময় পাবেন ছুটে মা বাবার কবরের পাশে যাবেন। রাসূল প্রথম জীবনে বারণ করেছিল, ও সাহাবীরা তোরা কবর জিয়ারত করিস না, মাজার জিয়ারত করিস না। শেষ জীবনে নবী করছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কোন বান্দা যখন কবরের পাশে দাঁড়ায় যায়, সঙ্গে সঙ্গে তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। আপনি কবরের পাশে বেশি বেশি যাবেন, আপনি বেশি বেশি কবরের কাছে যাবেন, আপনার মার কবরের কাছে, বাবার কবরের কাছে। ভিতর থেকে একটা ভয় অনুশোচনা হবে, আল্লাহ আমার শুইতে হবে। এই জন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি করে জিয়ারত করো। তোমরা যারা সময় পাবা দৌড়ায়া যাবা আব্বা মার কবরের পাশে, আব্বা মার জন্য সব পৌঁছাবা। কবরের পাশে পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করবা, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে 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 বলে আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো মন যদি দিতে হয়। এখন তো ওই লাইনে ওয়াজে নাই, এখন গজল গাইতে গেলে হইব। নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, মন যদি দিতে হয়। দাবি করছে লেখা দিচ্ছে টুকিং একটা ভাই, একটু এই গজলটা খান। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো মন যদি। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এই যে 7টা হক, 7 আর 7 14টা, যাদের আব্বা মা জীবিত আছে তাদের জন্য 7টা, যাদের আব্বা মা মারা গেছে তাদের জন্য 7টা। এই 7 আর 7 14টা হক আমরা আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে যে কথা বলতেছিলাম, এমন দরদি মা বাবা পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে না, সম্ভব নয়। এমন মা যদি আপনার দিকে নেক নজরে তাকায়, একবার যদি আপনার নজরে ভালোর দিকে তাকায়,
আপনার তকবির খুলে যাবে। মা বাবারে খাতি দিয়ে কেউ গরিব হয়েছে কেউ দেখাইতে পারবেন? মা বাবারে খাতি দিয়ে কেউ গরিব হয়েছে এমন কোন কেউ প্রমাণ আছে? কথা বলেন। মা বাবারে টানতে টানতে ফকির হয়েছে এমন কেউ আছে? জোরে বলেন আছে? কেউ নাই। মা বাবার খেদমত করলে আজ হোক কাল হোক সংসারের মধ্যে উন্নতি আসবে। মা বাবার খেদমত করেছিল ওয়াসাল কুরুনি। আপনারা জানেন রাসূলুল্লাহর জুব্বা মুবারক পেয়েছিলেন, কারণ ওয়াসাল কুরুনি উনি যখন মা অসুস্থ এদিক মদিনায় হজ করতে যাবে, দলে দলে মানুষগুলো হজের দিকে রওনা হয়ে যায়। ওয়াসাল কুরুনি মার কাছে যায়, বলে মা মদিনায় যাব গো, মদিনার রওজা জিয়ারত করব, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত, রাসূলুল্লাহরে দেখব। নবী তখন জীবিত, নবীর সঙ্গে সাক্ষাৎ করব, মদিনায় যাব, মদিনায় যাব। জোরে জোরে বল আল্লাহু আকবার। কিন্তু মা অসুস্থ। মা কয় ওয়াসাল কুরুনি রে, যদি তুমি যাও, যদি আমি মারা যাই, যদি মারা যায় এসে তো আমারে দেখতে পাবি না রে বাবা। ওয়াসাল কুরুনি কি করলেন? উনি বসে রইলেন, মার খেদমত করতে লাগলেন। ওদিকে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো গো, আমি তোমাদেরকে ডাক দিলাম, আমি তোমাদের কাছে একটা জুব্বা মুবারক দিয়ে যাব, এই জুব্বাটা পৌঁছায়া দিবা। এই জমিনের মধ্যে একজন সাধক ব্যক্তি আছে, আমার প্রেমিক আছে, তারে দিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর সামনে হাজির, হযরত উসমান গনি, হযরত উমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চাচা বিনয়, অসংখ্য সাহাবীরা রাসূলের সামনে। রাসূল বলেন, এই জুব্বা মুবারক তোমাদের মধ্যে একজনকে দিতে চায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুব্বার মালিক আমি, কারণ আমি জানি এই পৃথিবীর মধ্যে আপনার দুঃখের দিনের সাথে আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হিজরতের সাথেই আমি ছিলাম, কষ্টের দিনের সাথে ছিলাম। এরপরে আমি আপনার শ্বশুর, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে 6 মাসের বড়, আমি সাহাবীদের মধ্যে জ্ঞানী বেশি। আমার মন বলে এই জুব্বাটা আপনি আমার হাতেই তুলে দেবেন। আমার নবী বলেন না। সুবহানাল্লাহ কইতেননি? হযরত উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি যখন ইসলাম ধর্ম কবুল করলাম, যখন কালেমা পড়লাম, আমি খত্তাবের বেটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইসলাম ধর্ম কবুল করার পর দুনিয়ার মধ্যে একদম উচ্চ আওয়াজে দিবালে আজান সরাসরি প্রচার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দাওয়াত খোলা মেলা দেয়া শুরু হয়ে গেল। তখন আর ভয় ভীতি থাকলো না। আমি ইসলাম ধর্ম কবুল করার পর ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিজয় হয়েছে, আমার জন্য অনেক ইসলাম উপকৃত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মন বলে এই জুব্বা মুবারক আমি একমাত্র পার দাবিদার। নবী বলে, উমর, আমার উমর, নবী বলে, উমর রে বসো, তুমিও নাই। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান গনি জিন্নুরাইন, আমি আপনার দুইটা কন্যাকে বিয়ে করেছি। এরপরে আমি হলাম ধনী উসমান গনি, পৃথিবীর মধ্যে বড় ধন সম্পদের মালিক, আমার চাইতে ধনী এই এলাকার মধ্যে কেউ নাই। ইসলামের জন্য কত দান ধ্যান করেছি, কত না মানুষকে উপকার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি যা চেয়েছেন সব আমি আপনার কদমে এনে দিছি। আমার মন বলে এর থেকে আজকে সবচেয়ে যোগ্য ব্যক্তি হলাম আমি, এই জুব্বা মুবারক আমি পাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, না তুমিও বসো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান হুসাইনের বাবা। নবী গো, আল্লাহু আকবার বলেন না? আমি হাসান হুসাইনের আব্বা, আমি হযরত আলী শেরে খোদা, হযরত আলী একে তলে ভাতিজা। আমার নবী গো, আপনি চাচা ভাতিজার সম্পর্ক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আপনাকে অত্যন্ত ভালোবাসি শেরে খোদা হযরত আলী। আমারে দেখলে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না, পালায়া যায়। নবী গো, আপনি হলেন এলেমের শহর, আর আমি আলী হলাম এলেমের সেই দরজা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমাকে আল্লাহ এত এলেম দান করেছে, যেটা আপনি সারা পৃথিবীর মধ্যে আপনি হলো শহর, আমি হলাম দরজা। এরপরে আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী। সুতরাং এই পৃথিবীর মধ্যে জুব্বা একমাত্র পার দাবিদার আমি। আমার নবী কালিরে বসো। সাহাবীদের ভিতরে চিন্তা আসলো, এত যোগ্য ব্যক্তি কে রাসূলের জুব্বা পাবে রে? এমন অর্জন কে করেছে? আমরা 4 জন যদি না করি, 4 জন যদি কেউ না হয়, বসে থাকো। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা শোনো,
এই জুব্বা মোবারক আমি দিব। নবী ডাক দে কয় উমর উসমান রে শোনো, এই জুব্বা আমি এমন একজন ব্যক্তির জন্য দান করে গেলাম, তার নাম হলো আসল কুরুনি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না রে আমি। ভাল লাগে না? কতক্ষণ ভাল লাগে না? আজকে কত হাজিদের নাম দেখলাম এখানে, ভাই বড় আশ্চর্য হয়ে গেছি। আমাদের আজকে প্রধান সভাপতি উনিও হাজি, এরপরে আপনার আরো কয়েকজন দেখলাম হাজি, দেখছেন কয়েকজনের নামে হাজি রয়েছে। মদিনার মনোয়ারা এর মদিনার রওজা তারা জিয়ারত করে আসছে। আপনারা যাইতে চান না? মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর প্রেমে আমরা পাগল। নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল আলামিন। মদিনায় যাইতে পারলাম না রে আমি, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর, ঠিক কি না? এর গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছায় দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না রে আমি। আর আগাবো না বাবা, আলোচনা 12টা বাজতে চললো। কয়েক মিনিট আমার মা বোনদের জন্য বলে যাই। যে সমস্ত মা বোনেরা তাদের স্বামীরা ভালোবাসে না, অনেক মা বোন নালিশ দেয়, হুজুর আমার বউ বা স্বামী ভালোবাসে না। আজকেও 2-3 জন ফোন দিছে, হুজুর একটু দোয়া করেন, আমার স্বামী আমার দেখতে পারে না। হুজুর গো একটু দোয়া করেন, স্বামী শুধু মারে, গালিগালাজ করে। আমি মাদের বইলা যাই, 3টা জিনিস করবেন, আপনার স্বামী আপনাকে বাধ্য হবে ভালোবাসতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আপনার স্বামী যদি আপনার জন্য পাগল না হয়, আমার কাছে বুঝে নেবেন। আপনার স্বামী কোনোদিন বাজে দিক তাকাবে না, আপনার স্বামী কোনো চিন্তা টেনশন করবে না। 3টা কাজ যদি আপনারা করতে পারেন, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মা বোনদের কয়টা কথা বলি, তারপরে সময় উঠাউটি করলে ছেড়ে দেবো, উঠলেই ছেড়ে দেবো বাবা, কারণ খালি প্রয়োজন নাই। তাবারক নাই জানি, আপনাদের কষ্ট হচ্ছে, তারপর আপনার ধৈর্য সে বসে আছেন। এই জান্নাতের বাগান পাবেন না বাবা, যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে।
যেটা বলতেছিলাম, তিনটা আমল করবেন, তিনটা জিনিস করবেন। মেয়েরা স্বামীর আগে জান্নাতে যাবে, তিনটা আমল দিয়ে যাবো, আর তিনটা গুণ বলবো, যে তিনটা গুণ থাকলে আপনার স্বামী বাধ্য হবে আপনাকে ভালোবাসতে। যদি ভালো না বাসে, এবার আমার কাছে ফোন দিবেন, হুজুর এটা আমার স্বামী ভালোবাসে নাই। নাম্বার ওয়ান, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। আল্লাহু আকবার বলেন না। নাম্বার ওয়ান, স্বামীর সঙ্গে তর্ক করবেন না। যে বিবি তর্ক করে সে জীবনেও সে স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না। আপনার স্বামী আপনাকে কথা বলবে, আপনি নীরব থাকবেন। আপনার স্বামী আপনাকে ধমক দিছে, চুপ করে থাকবেন। আপনার স্বামী যখন আপনার বুঝাবে, আপনি কথাগুলো শুনবেন। আপনি যখন স্বামীর মুখে মুখে তর্ক করবেন, স্বামী জীবন আপনার প্রতি ভালো অসন্তুষ্ট থাকবে না, আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। আপনি বাজার গেছেন, কোনো জায়গায় গেছেন, আপনি তার কোনো কিছু পছন্দ করেন নাই, যেটা আনছে পছন্দ করেন নাই, কথায় তর্ক করা। যে মেয়েরা স্বামীর সাথে কথায় কথায় মুখে মুখে তর্ক করে, এই মেয়ে জীবনেও তার স্বামী তাকে ভালোবাসে না। সে যত বড় স্বামী, জীবনেও তাকে ভালোবাসে না। নাম্বার টু, যে মেয়েরা বাবা কখনো নামাজ ছাড়বা না, যে মেয়ে ধার্মিক, নামাজ পড়ে, নামাজটা আদায় করে ঠিক মতো, মুখে মুখে যদি তর্ক না করে, আপনি হাজারটা গালি দিছেন, রাগ করছেন, আপনার বিবি নীরবতা পালন করছে, আপনার তার বিবির প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। একা বসে চিন্তা করেন, আমি গালি দিলাম, রাগ করলাম, আমার বিবি তো মুখে কথা বলে নাই, বিবি নীরবে চোখের পানি ফেলছে। আপনার ভালোবাসা দেখবেন, যেখানে থাকেন না কেন, পাগলে আমার পাগলির কাছে যেতে হবে। ওই পাগলিটা এত গালিগালাজ করলাম, রাগ করলাম, পাগলি তো মুখটা বেজার করে নাই, হাসি মুখে উড়াই দিছে। ওই স্বামী তার প্রতি আসক্ত হয়ে যাবে। নাম্বার টু, যে বিবি নামাজ আদায় করে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, নামাজ আদায় করে। নাম্বার থ্রি হলো, এটাও এই তিনটা নিয়ে বিশ্লেষণ করে 2 ঘন্টা ওয়াজ করতে পারবো, এত যা যাবে না, রাত 12টা বাজতে চললো, এই জন্য অল্প সময়। নাম্বার থ্রি হলো, পর্দা করতে হবে। পর্দাশীল নারীর দেখবেন গুয়ে মাছি ময়লার পর পড়ে, মধুর পরে পড়ে, ওদের প্রতি মর্যাদা নাই। আর মৌমাছি কিন্তু জীবনে ফুলের পর পরে, পায়খানার পর পরে না। আপনার হরিণের দাম আছে, হরিণটার নিগ্রনাবি। আর ছাগল দেখবেন, ছাগলের দড়ি ধরে আপনি হাত সাবান দিয়ে ধুবেন, হাতে কবে সোনার গন্ধ। জোরে বলে, কিসের গন্ধ? কথা কন না কেন? আপনি ছাগল চেনেন? কথা কন না, কি বলেন আপনারা? এই ছাগল কি কয়? বকরি। এই ছাগল রশি ধইরা আপনি সাবান দিয়ে হাত দিয়ে নাকের করে নেবেন, দেখবেন সোনার গন্ধ কয়। যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলে, অন্য বেগানা পুরুষের নজর পড়ে যায়, তার দৃষ্টি অন্যদিকে চলে যায়, সেই নারীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায়, স্বামী তার প্রতি আসক্ত থাকে না, প্রেমে পড়ে না, ওই মেয়েও তার প্রতি দুর্বল হয় না, ছেলেও দুর্বল হয় না। এই জন্য যে সমস্ত মেয়েরা পর্দা করবে, পর্দা ছাড়া তাকে তুমি বাবা, স্বামী বলতে হাঁটো বাজারে, না স্বামী আমি যাব না, স্বামী বলতে হাঁটো ঘুরে বেড়ায় আসি, না যাব না, গুনাহ হবে। স্বামীরে বুঝাবেন যে স্বামী গো এগুলো না গেলে হয় না, স্বামীর বুঝাবেন আপনি যে এরপরে যদি কোলা হাঁটো খোলামেলা, স্বামী যদি কোথাও যেতেই হয়, আপনি বুরকা পরে, আপনি একদম ইসলামের বিধান মেনে আপনি যখন যাবেন, আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে। ওই স্বামী জীবনও আর পরক্রিয়া করবে না, অন্য কোথাও যাবে না, আপনার প্রতি আসক্ত হবে। এই তিনটা গুণ আপনার মেয়েদেরকে বললাম। নাম্বার ওয়ান, মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার ওয়ান, মুখে মুখে তর্ক করবেন না। এখনকার যুগের মেয়েরা খালি মুখে মুখে তর্ক করে, যেটা বলেন ঠিক কিনা? একটা কইলে 10টা শোনায় ছাড়ে, একটা কইলে 10টা। স্বামী বাধ্য হয়ে কয় দাঁড়া, ওর প্রতি গাড়ি আসে না, বাড়ি গেলেই তো গেঞ্জাম বাঁধবে, জোরে কোন ঠিক কিনা? ও বাদামের দোকানে বইয়া বাদাম খায়ার চিন্তা করে, বাড়ি যা আছে এনে তাকাই ভালো। কথা কন না। নাম্বার এই তিনটা, নাম্বার ওয়ান হলো মুখে মুখে তর্ক করবে না। নাম্বার টু, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ছাড়বে না। নাম্বার 3, পর্দা করবে। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়ে তো চিরতরে জাহান্নামী। স্বামীর পছন্দকে কোনো মেয়ে যদি অপছন্দ করে, যদি কোনো মেয়ে স্বামীর পছন্দকে গুরুত্ব না দেয়, সে নিজের স্বামীর যেটা একটা কাপড় নিয়ে আইছে, এটা সে যখন চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলে চুমা দিয়ে বুকে ধারণ করবে, এই আল্লাহ রসুল বলছে ওই মেয়েটা কিয়ামতের ময়দানে স্বামীর আগেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? স্বামীর প্রতি গুরুত্ব, কেন রাসূল যে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আসলে সেগুলো আমাদের ভিতর নাই। এরপরে 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নাম্বার ওয়ান, ইমান কিন্তু থাকা লাগবে, ইমান না থাকলে আবার হবে না। আবার কইতে পারেন হুজুর অমুসলিমেরা যদি এই 3টা আমল করে তাহলে তো আবার ভেজাল হবে। ওই বরিশালে ওয়াজ করতে গেলে যে হুজুর একটা ওয়াজ করব, পানি এই গাছের পাতা পানিতে পড়লে কুমির, উপরে পড়লে বাঘ,
এখন কইছে হুজুর যদি অর্ধেক পাতার অর্ধেক যদি পানিতে পড়ে অর্ধেক যদি উপরে পড়ে কি হবে? কয় তোর বাড়ি কোনে? কয় বরিশাল। তো বরিশালে যদি কেউ থাকেন বেজাল বাঁধাবেন। এই জন্যে বুঝে নিবেন, যদি অমুসলিম হয় তব তো ইমানই নাই, কিসের জান্নাত? নাম্বার 1, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এখন মেয়েদের মাফ করছে আল্লাহ, পুরুষের কোনো মাপ নাই। শিক্ষণীয় কিছু ওয়াজ করতে হবে, কারণ আমলের ওয়াজ করতে হবে। ওয়াজের ময়দানে আমাদেরকে পাঠদান করতে হবে, কিছু ক্লাস নিতে হবে, সেই ক্লাসের মধ্যে কিছু বিদ্যা দিতে হবে। একটা বছর পরে বসেছেন, কিছু নিতে হবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা। এখন মেয়েদের তো হায়েজ নিফাস আসে। এখন মেয়েরা বলতে, যদি কোনো মেয়ে ঋতু আসে, ফরজ রোজা ভেঙ্গে ফেললে, ফরজ নামাজ ছেড়ে দিলে, ফরজ নামাজ কাজা আদায় করা লাগবে না, খালি ফরজ রোজা হলে এটা আদায় করতে হবে কাজা। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু পুরুষের কোনো মাপ নাই, পুরুষের কোনো মাপ নাই। ভাই এদিকে আসেন আপনি, পুরুষের কোনো মাপ। নাম্বার 2, এত জোরে বলবেন সুবহানাল্লাহ যেন তাবু ছিঁড়ে যায়। নাম্বার 2 হলো স্বামীর খেদমত। আরো জোরে কই না, আসতে কইবেন। নাম্বার 2 কি? নাম্বার 2, মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে স্বামীর আগে। 2 নাম্বার কি? স্বামীর। জোরে বলেন স্বামীর। আরো জোরে, স্বামীর খেদমত। স্বামী মইলে স্বামী মাপ পাবো, দেওরা মইলে পাগল হবো। জোরে কোন ঠিক কিনা? দেশের অবস্থা খুব ঠিক কিনা? কথা কইতেন নি? এ মুসলমান শোনো, সে যত বড় আমলধারী নারী হোক না কেন, স্বামী থাকা পর স্বামী তারপর অসন্তুষ্ট থাকলে সেই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। পৃথিবীর কোন, এখন শুনে নাও, ভালো করে জেনে নাও, রাসূলে পাকের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জান্নাতের সরদারিনী, ঠিক কিনা? সরদার হয়েছিল নবীজির কন্যা হওয়ার কারণে, আমল করার কারণে জান্নাত পেয়েছে ফাতেমা। আর স্বামীর খেদমতে জান্নাতের সরদার হয়েছে। তার প্রমাণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন, গভীর রাত্রে ঠান্ডার দিনে বলতেছে, ফাতেমা একটু পানি দাও। পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছে, ঘুমায় গেছে, ডাক দেয় নাই, শীতের রাত। আবার স্বামী যদি পানি চায়, যদি ঘুম থেকে উঠে পানি না দিতে পারে, দেরি হয়ে যাবে। সারা রাত ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় আছে শিওরে। ফজর আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হযরত আলী লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে উইটা আব্বারে নামাজ পড়বো কেউ? এখন আজান দিলে ঘুম থেকে উইটা কোন বড়া পড়া দিচ্ছে, আজান গালিটা দিব আগে, বিপদে আছি না। 12টার পর থেকে কোনো মানুষের জাগানোরই ইখতিয়ার নাই। এখন ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দেখে, একটু এই পাশে আয়েন, আপনি বহেন, আপনার সাথে আমার কথা আছে, টাইম বেশি হয়ে গেছে তো। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দেখে ফাতেমা দাঁড়ায় গেছে। ফাতেমা তুমি? কয় স্বামী গো, আপনি রাত্রেবেলা পানি চাইলেন, পানি এনে দেখে আপনি ঘুমায় গেছেন, আমি যদি আপনাকে ডাক দিই বেয়াদবি হবে, ঘুম ভেঙে যাবে। আরে কত ভালোবাসা স্বামীরে, আহা! আর আমাদের স্বামী ওয়াজ করছে, স্বামীর পাততলে জান্নাত, মাথায় লাগছে লাথি। বাইসে গেছি, হুজুরি ওয়াজ করছে জান্নাত স্বামীর পাততলে, তোমার মাথায় লাগছে বলে বাইসে গেছি। কি কইলি? কথা হচ্ছে। আরে বড়া বড়া মহিলারা, এখন অবস্থা খুব খারাপ। আজকে দেশ জাতি শেষ শুধু নারীর কারণে। আমার বাবারা, যদিও আমিও একটা নারীর, আমার মা, আমার বিবি, তারা তো নারীর জাতি, তাদের কত সম্মান, কত ইজ্জত ওরা তো জানে না। এরপরে দৌড়ে গেছে হযরত আলী, ফজরের নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমার তুমি জান্নাতের সরদার বানাই দিও। দোয়া টোয়া করে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলছে, তুই এত পেরেশানি কেন? আলীর মাথা দিয়ে ঘাম ঝরতেছে। নবী, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার আমি সারা রাত জাগায় রাখছি। আমার নবী একটা মিসকে হাসি দিয়ে, কালি রে, এই মাত্র জিবরিল আমার কানে কানে বলে গেল, তোমার খেদমতে
আমার ফেতেমার প্রতি এত রাজি আল্লাহ হইছে, তোমার দুয়ার ফজিলাতে আমার ফাতেমার আল্লাহ তাআলা জান্নাতের সরদারনি বানায় দিয়েছে। এরে মহিলারা হন রে, স্বামীর কথা না হুই না ঘুরাঘুরি করে কই হুজুরি কথা শুনবে, হুজুরের খেদমত করবি। এখনকার মহিলারা খালি পীর সাহেবের খেদমত করে, জোরে কোন ঠিক কিনা? পীর সাহেব আইলে হুজুর আইলে মনে করে খুব খেদমত করলে জান্নাত পাবি, জুতাতে ফিটাইবো, জোরে বলেন ঠিক কিনা? জুতাতে ফিটাইবো স্বামীর খেদমত, মারহাবা বলেন না? আপনারা জানেন ফিরাউনের বিবি আসিয়া, নাম শুনছেন নি? এই জোরে কইতেন নি? নাম কি? আসিয়া। কার বিবি? ফিরাউনের বিবি। ওয়াজ করবো না ছেড়ে দিব? কিছু মানুষের মুখ দেখে অনেক আনন্দ লাগতেছে, আপনাদের ভিতরটা দেখে আমার আনন্দ লাগতেছে। কারণ আমি সারাদিন জার্নি করেছি, গতকালকে সিলেট প্রোগ্রাম করেছি, এত কষ্ট করে আইছি। আর আমি জবান দিলে, কথা কইলে যদি জবান দিয়া দিই কোথাও যাওয়ার কথা, আমি আমার সহকারীরা বলছি যদি আমি মারা যাই পত্র লিখে দিবি, দেখে কাফন পরাইয়ে ভালো করে ভিডিও করে জানাই দিবি আমি আসতে পারিনি। আর যদি বেঁচে থাকি যে কোনো মূল্যে আমার পৌঁছাই দিবি জায়গা মতো, কারণ যেন মানুষ যেন আমি মুনাফিক নাই মৃত্যুবরণ করি। বিশেষ করে আমার বাবারা, যেটা বলতেছিলাম, ফিরাউন আসিয়া তুমি আমার কত ভালোবাসো, হাকা যা অনেক ভালোবাসি। কইছে স্বামী রে আমি আপনাকে ভালোবাসি, তাহলে আমার খুদা বলো। কয় স্বামী আপনার আমি খুদা বলতে পারবো না, আপনি আমার স্বামী, আল্লাহর পরে আপনার স্থান। নবীজি বলছে যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতো, তাহলে নিজ নিজ স্বামীরে বিবিদেরকে শ্রদ্ধা করতে বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার যার স্বামীরে সিজদা করতে বলতো। যদি সিজদা থাকতো তাহলে স্বামী স্ত্রী স্বামীরে সিজদা করতো। চিন্তা করছেন কিছু? স্বামী তো একদম মনের স্বামী আসামি হবে কিয়ামতের মধ্যে যদি আমল মতো করতে পারো ঠিক মতো। গভীর কোচে আমার কত বল ভালোবাসি, গায়ে ময়লা মাখায়, ঘামযুক্ত গায়ে ময়লা মাখায় নিয়ে চলে আসে। আসিয়া কাজী তুমি যদি আমার গায়ের ময়লাগুলো পরিষ্কার করে দিতে পারো তাহলে বুঝবো যে তুমি আমার ভালোবাসো। আসিয়া বলে স্বামী আপনি আমার স্বামী, আপনি যদি বলেন আমি জিব্বাদে পরিষ্কার করে দিতে পারি। আসিয়া জিব্বা লাগাই দিয়ে পুরোটা পরিষ্কার করছে। ফিরাউন রাজদরবার থেকে উইটা গভীর রাত্রে উইটা একদম যায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। ফিরাউন মাঝে মাঝে নামাজ পড়তো, আল্লাহ আমি নীল দরিয়ার পানি উজান বাট, আল্লাহ তুমি আমার ভগবান, আমি তো মানুষের কাছে ভগবান সেজে গেছি, আল্লাহ রে তুই আমার ভগবান, আমি তোমার মানি, কিন্তু মানুষের কাছে আমি ভগবান হয়েছি। এখন তো এরা যদি না বলে আমি ভগবান, তাহলে ইজ্জত থাকবে না। কত বড় বদমাইশ। ওদিন 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার জান্নাত আছে আমি জানি, তোমার জান্নাত আছে আমি মানি জানি, আমি ফিরাউন আমার বিবি আসিয়ার পরে সন্তুষ্ট, আমি জানি তোমার জান্নাত আছে, আমি কাফের 2 নাম্বার হয়ে গেছি, তবে আমার বিবিরে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ বলেন না? স্বামীর দোয়া কবুল হয়ে গেছে, আসিয়া জান্নাত পেয়েছে। আর আমাদের বউরা এসেছে ব্যারাক মেরেছে ফেরাক, মুসলমানের কলবেতে মুসলমানের মহিলারা যায় ব্যারাক সমিতি করতে। এডিআই আর জাগরানি আসলো দেশের ঘরে ঘরে, মা বোনদের ইজ্জত নিল এবার তারা কেড়ে। দিয়েছি টাকা কিনেছো গরু, যাও হাল বাইতে মাঠে, এসেছে অফিসার দিতে হবে টাকা নাই চাকরি যাবে শেষে। আসিলে অফিসার মিষ্টি হাসি আর কত মধুর সাউনিতে, কিছুদিন পর হায় যা হয় 5 ছেলে মেয়ে রেখে, জোরে কোন ঠিক কিনা? ছেলে মেয়ে 5টা হয়েছে, তারপরে নতুন স্বামী ধরে। আর কি বুড়োগুলো দেখবেন অফিসাররা কি করে জানেন? বুড়োগুলো চাষি একটু সরে বসো, যেটা দেখতে শুনতে ভালো, ভাবি আগে বসেন, আপনি ভালো হিসেব জানেন, কতক্ষণ ঠিক কিনা? জাতি শেষ, এই জাতিকে পথের বাইরে করে দিচ্ছে, এই জাতিকে ঘরে ঢুকাইতে হবে। কারণ এই জাতি মাদের ইজ্জত করি, সম্মান করি। তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা কারি সাহেবের মা, ইমামের মা, মৌলবীর মা, মাওলানার মা, তোমাদের ইজ্জত অনেক বড়, সেই সম্মান তোমরা নষ্ট করো না। জোরে বলেন ঠিক কিনা? আর ওয়াজ করতাম কি রে, নাম্বার 3 কইবনি, কইব। নাম্বার 3 হলো কঠোর পর্দা। সুবহানাল্লাহ বলেন না? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে এরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলো হাদিসে হারাম লেখে অন্য। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে তাকিও।
আবার মধুপুরের মেয়ে গানে তারা রাস্তা দিয়ে ঘরে ফেরে, ওগো মার্কেটেতে যায় তারা শয়তানের বেশে, আজকে দেখে ফেলেছি মার্কেটেতে যায় তারা শয়তানের বেশে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বলো। আবার ইদিলপুরের মেয়ে গানে তারা রাস্তা দিয়ে ঘরে ফেরে, জোরে বলেন ঠিক কিনা। আবার ইদিলপুরের মেয়ে গানে তারা রাস্তা দিয়ে ঘরে ফেরে, ওরে সিনেমাতে যায় তারা শয়তানের বেশে, আবার মাহফিলে আসে তারা শয়তানের বেশে, সাবধানে থাকিও নারী। আবার ওদিকতে কোন মেয়েটা কোন হুজুর আমাকে দেখা গেছে বলে এমন যারা দাঁড়তেছে রে, কত ভিতরি রোয়া মারে। কিয়ামতের ময়দানে কঠিন আযাবে পড়ে যাবি, কবরের আযাব। আমার কয়েকটা আলোচনা আছে দেখবেন, ভয়াবহ আযাব, কবর, হাসর, মিজানের আলোচনা। ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর। রাসূল বলছে আমি দেখলাম অধিক অংশ মেয়েরা জাহান্নামী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শুনাইলেন? বলে আয়েশা রে, আমি জাহান্নাম দেখলাম, দেখা পর দেখলাম 90% মেয়েরা জাহান্নামী। নবী বলেন কিসের জন্য? বলে লানতকারী। বলে হুজুর লানত কাকে বলে? কয় যে সমস্ত নারী তার স্বামীকে অভিশাপ দেয়, গালি দেয়, যে তোর পালে এসে শান্তি হলো না, বড়া পড়া তুই মরিস নে কে, তোর পালে এসে ভালো খাতেই পারলাম না, শুতেই পারলাম না, তোর সাথে কেন বিয়া দিছে। যে সমস্ত নারীরা স্বামীর দুর্নাম করে, স্বামীর গালি দেয়, স্বামীর অভিশাপ দেয়, এই সমস্ত নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। রাসূল বলছে আমি দেখলাম 99% মেয়েরাই জাহান্নামে ঢুকতেছে। জাহান্নামে ঢুকানো হচ্ছে শুধু না স্বামীর লানত করার কারণে। কথা বুঝেন? অনেক ওয়াজ আছে, আর নয়। বাইক অনেক গেলেন। বিশেষ করে আমার আপনাদেরকে অনুরোধ করব, 12টা বাইজে গেছে, আখেরি মুনাজাত করে যাবেন। যদি কেউ দিতে পারেন দিবেন, না পারলে না দিবেন, কোনো দাবি না। আমি আসলে কালেকশন করতে পারি না, আর কালেকশন করতে পারি না। কালেকশনের জন্য করার জন্য মাদ্রাসার জন্য কি কি লাগবে ভাইজান? আল্লাহ কবুল করে, একটা হেফজোখানা হবে। আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। একটা ওয়াজ দেখবেন, মাদ্রাসা ছাত্র তালবেলেমকে খাওয়াইলে কি হয়। ডাকাত বসিরউদ্দিনের একটা ওয়াজ আছে, আমার ইউটিউবে দেখবেন। এই বসিরউদ্দিন ডাকাত থেকে আল্লাহর ওলি হয়েছিল ছাত্র তালবেলেমকে ভালোবাসার কারণে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার কারণে। এর ভিতরে আমার ভাইয়েরা যাবে, আপনারা দয়া করে যা পারবেন সবাই দিয়ে দিবেন। আর যদি কেউ আমার হাতে দিতে চান দিবেন, ভিতরে যান, ভিতরে যান। আর যদি কেউ পারেন আমার হাতে পৌঁছায় দিবেন। আমি আসলে কালেকশন করতে পারি না, এই কোনো মাহফিল আমি করতে পারি না। ওই চাই মানে চাইলে পারে, যদি দিল দিল, না দিল না দিল। তবে ইমানদারকেও আমার খালি হাতে ফিরায় না। ইমানদার আল্লাহ যে আবার বাসায় রাখে। আপনারা যে কোনো একটা সাবজেক্ট দিবেন, আমি আলোচনা করবো এসে। আমি ওই হেফজোখানা মাদ্রাসা হবে, যদি কেউ মনে করেন যে এক বস্তা সিমেন্ট দিব, এক গাড়ি বালু দিব, এক গাড়ি ইট দিব, যদি কোনো দরদি বান্দা বলতে চান আপনি দিতে পারেন। নতুন হেফজো, হ্যাঁ ওইটা বলতে, ছাত্র লাগবে বাবারে, ছাত্র লাগবে। আপনার ছেলে জানাজা পড়ুক, আপনারা চান না? জোরে বলেন চান না? এত ভালো লাগছে যে ছেলে মেয়েদেরকে এরিয়াটা আলিয়া শাখা করছে, কোন 5 পর্যন্ত, ইবতেদায়ী পর্যন্ত। আমি আজকের জন্য মাদ্রাসা এগুলো শিখাই না। ইবতেদায়ী শাখা আমাদের সুপারিনটেন্ডেন্ট কই? আমাদের মোহতামিম সাহেব যে শিক্ষা দিছে, আমি অত্যন্ত ভালো লাগছে যে হাতে করি ছোট ছোট পোলাপান যেভাবে 99টি নাম, এরপরে আত্মায়াতু, দোয়া কুনুত, আত্মায়াতু, সুয়ারা মোরা যেগুলো শিখছে, আমি নিজের অন্য ধৈর্য মনে, অনেক ভাগ্য মনে করছি, ভাগ্যবান মনে করছি। এগুলো বড় বড় মাদ্রাসা শিক্ষা দেয় না, এগুলো ভাগ্য গুণে এরা এত সুন্দরভাবে শিক্ষা দিছে যা আশ্চর্য হয়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আর লেখা দেখলাম, ছেলেটা লেখছে এত সুন্দর, ছোট ছোট বাচ্চাগুলো লেখছে। এই আর একটা দাগ, যদি এখানে একটা হেফজোখানা শাখাশাখি পাশাপাশি হয়, তাহলে অনেক শুধু। আপনারা কে কে একটা বাচ্চা দিবেন বলেন, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়াবেন? হাত উঁচু করেন, যে যে দিবেন একটু হাত উঁচু করেন। মাদ্রাসায় ছাত্রগুলো দিবেন, দেখেন হাত উঁচু করেন। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যা
যাবে ইবলিস ও শয়তান। না কোরআন পড়াও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। নিজের ছেলে লাগাইবে, জানাজা পড়বে, দোয়া করবে, এই ভাগ্য কার আছে? আপনাদের ছেলে আছে ছেলে দিবেন, যাদের নাতি আছে নাতি দিবেন, যাদের আপনজন বাতিজা আছে বুঝায় তাদের মাদ্রাসায় পড়াবেন। এরপরে সে অন্য লাইনে যাক। হেফজ শেষ করার পর আপনি আর্মি, বিডিআর, র্যাব যে কোনো চাকরি দিতে পারবেন, সেনাবাহিনী বলেন আর মাস্টারি বলেন, যে কোনো লাইনে আপনি দিতে পারেন। আল্লাহ কবুল করে। আমার এক দাদা ভাই, আল্লাহু আকবার, আল্লাহ ছেলের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতে রাখেন, হাতে রাখেন। আর কেউ আছে বাবা একটু দিয়ার মতো আমি যে 500 1000 করে দিতে পারেন। আমি এই জন্যই বলতেছি যে আপনার ছেলে আপনার জানাজা পড়বে, নাতি ছেলে জানাজা পড়বে, আপনার বাতিজা জানাজা পড়বে, এই কপালটা কয়জনের আছে বাবা দুনিয়ায়? মাদ্রাসার ছাত্ররা কত জানেন? একটা স্কুলের ছাত্র 5টা হাদিস মুখস্থ নাই, একটা স্কুলের ছাত্র কোরআন পড়তে পারে না, কিন্তু একটা মাদ্রাসায় পড়ে তারা ইংলিশ পড়তে পারে, ইংলিশে কথা বলতে পারে, অঙ্ক পারে, ইংলিশ পারে, আরবিতে কথা বলতে পারে। এটা সৌভাগ্য। এর মাদ্রাসার ছেলেরা কোনো অংশে কমা নাই। মাদ্রাসার ছেলেরা যে কোনো চাকরি করতে পারে, কিন্তু বিনিময়কে আরো আপনার জন্য নেকি কুড়াইতে পারে। কিন্তু ডিগ্রি নিয়ে আসেন বিদেশ থেকে, এই ছেলে আপনার জন্য দোয়া করতে পারবে না, কিন্তু এই সন্তানগুলো মাদ্রাসার তালবেলেম গুলো দোয়া করবে। জোরে বলে না আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওই যে হাত উঁচু করছে, অনেকে ছাত্র দিব যারা, এখন আপনার দিব ইনশাল্লাহ। হেফজখানা হলেই কবে চালু করবেন? জানুয়ারিতে ছাত্র ভর্তি হবে, ভর্তি চলতেছে, জানুয়ারিতে শুরু হবে, ক্লাস শুরু হবে। আপনাদের সন্তানগুলো দিবেন, এখানে দোয়া হবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উনি সমাপ্তি ঘোষণা করবে, এরপরে দোয়া হবে।